আচ্ছা দাদা, আপনি শ্রীরামপুর কেন যাচ্ছেন? जमीन देखने के लिए जा रहा हूँ। আরে শালা, জমি দেখতে যাচ্ছি? আরে দাদা, জমি দেখতে যাচ্ছেন তা আগে কবেন না? এই দেখেন, এই এলাকায় যত জমি সব তো আমার হাতেই কিনা বেচা হয়। মনে করেন এই এলাকায় কোনে কি জমি আছে আমি ভালো জানি। আপনার জমি লাগবে তো আমি চাই কোন জমি দেবো, একদম স্কোয়ার ফুট। রাস্তা আছে না, 16 ফিটের রাস্তা, বড় রাস্তা হবে দাদা। अरे दादा आप समझते नहीं। হয় দাদা, সামাস্তা সামাস্তা সব বুঝি আমি। জমি 1 নম্বর লাগবে তো আমি ব্যবস্থা করে দেবেন, আমি ছাড়া কেউ দিতে পারবে না আপনার 1 নম্বর জমি। दादा हम बोल रहा हूँ। আরে দাদা, আমার 1 মিনিট সময় দেন, জাস্ট একটা ফোন দেবো খালি, আপনার আমি একদম 1 নম্বর জমি দেবো। আপনি আবার আমাদের দালাল মনে নেন না দাদা, আমি কিন্তু দালাল। ওই লোকে আমার খুশি হয়ে যা দেয় তাতেই আমার হয়। শুনেন দাদা, এই এলাকায় কারো কাছ থেকে জমি কিনেন না, সবাই কিন্তু দালাল, একমাত্র আমি দালাল না। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটা ফোন দিই আপনারা ভালো জমি দেন। আমি যেমন 1 নম্বর লোক, আপনারা জমিও সেখানে 1 নম্বর দেবো। अरे दादा सुनिए सुनिए। আরে শোনা শুনের কিছু নেই দাদা, 1 মিনিট কথা বলেনি, 1 মিনিট। হ্যালো হ্যালো, শোনেন ও ভাই, আপনি না কইলেন জমি বেচবেন? পার্টি পাইছি, পার্টি, ভালো পার্টি ভাই, বিদেশি পার্টি। ওই জমি না 3 লাখ টাকা করে বলছিলেন না আপনি, ওই 4 লাখ করে বলবানি আমি, আর পার্টিদের সাথে করে নিয়ে আসবানি আপনার দ্বারে, ঠিক আছে? আপনি বললেন না নাকি যে জমির দাম তো 4 লাখ না, জমির দাম তো 5 লাখ, শুধু কাবিলা সাথে করে নিয়ে আইছে বুঝলে 4 লাখ টাকা করে আপনারা দিলাম, ঠিক আছে ভাই? ও ভাই একটা কথা শোনেন, ওই জমি আমারে কিন্তু কাটাকুটি 1 লাখ করে দিতে হবে, এটা মাথায় রাখেন। হয় বিদেশি পার্টি, ঠিক আছে ভাই? আচ্ছা রাখলাম ভাই। क्या तुम दलाली करता है? तुमको बोला मैं इधर दादाजी का जमीन देखने के लिए आया, तुम इधर दलाली करता है। দাদা, আমি কিন্তু আপনার কম দামেই জমি কিনে দিবেন, আমি কিন্তু দালাল না। तुम्हारा दलाली हम उतार दूंगा, तुम यहाँ से जाओ, नहीं तो মারবেন, গায়ে হাত দেবেন না। শালার বিদেশি ধরে দেখছি বিদেশি। শালার বিদেশি, তো তো ধরতে পারলাম না, ধরতে পারলি তোর মাথা মতো একদম ফাটা যেত। খালি খালি সময়টাই নষ্ট হয়ে গেল। দোকানদার ভাই একটা পান বানান, হয় জর্দা দেবেন, সুরভি দেবেন, পিজে পাতি দেবেন, সব মিলে একটা ককটেল পান বানাই দেন। ককটেল পান খাবেন? আচ্ছা, সুন্দর করে ডাবল করে পান বানা দিচ্ছি আপনার। খেলেন ককটেল পান। দেন ভাই। बहुत अच्छा दुकान है, इधर तो सब कुछ मिलेगा। ये कितने का भैया? এ কি কয় কিছুই তো বুঝি না। ও ভাই, এ কি কয়? কি কয় বুঝতেছেন না? আপনার বটলের দাম কত তাই করতে। তা ভাই আপনি মনে হয় इंडिया आता है? हाँ भाई, हम इंडिया से आया। ওই ভাই ইন্ডিয়াতে আইছে ভদ্রলোক, জেন্টলম্যান। ও দাম কত জিজ্ঞেস করেছে? 10 টাকা ভাই। আমি তো ঠিকই ভাবিছি ভাই इंडियाতে आता है। भाई हम लोग बंगाली है, बंगाली बांग्लादेशी है, बंधु है, बंधु बंधु है। हम इंडिया से आया घूमने के लिए। इंडियाতে ঘুমানোর জন্য বাংলাদেশে? इंडिया ঘুমানোর জায়গা নেই? ঘুমনে ঘুমনে ঘুর ঘুর। ও ঘুরতে আইছেন আমাকে বাংলাদেশে? খুব সুন্দর লোকেশন है, हमारे देश में बहुत सुंदर लोकेशन है, खूब मजा पाएगा। बहुत अच्छा है, अब बांग्लादेश बहुत अच्छा है, खूब सुंदर जगह। आपको देखते मुझे अच्छा भी लग रहा है।
बहुत अच्छा हम खूब खूब ভালো লোক है खूब ভালো লোক है अब तो हिंदी समझते थोड़ा थोड़ा। हाफ हाफ আমার কাছে তো খুচরা নাই। रख लीजिए, वापस देने का जरूरत नहीं है भाई। এই তো সুযোগ পাইছি ধান্দার একটা ভালো সুযোগ ইন্ডিয়ান লোক ব্যবস্থা করে তো কি ও ভাই কি কয়ে গেল, টাকা 500 দিয়ে গেল, কি জানি কত, তো কিছুই বুঝলাম না আমি। কি করে গেল বুঝলেন না? ওই লোক তো আপনার 500 টাকা দিছে, চিপসে 10 টাকা রাখতে কইছে, আর 490 টাকা ফেরত দিন আমার কাছে। আমার বন্ধু লোক, আমি দিয়ে আসতেছি। ও আমাদের তো ভাঙকি না। ভাঙতি নেই তাই না? এই 500 টাকা দিন, আমি আমার বন্ধুকে দিয়ে আসি। দাদা किधर जावेन आपने? सुनिए, आप अच्छा आदमी है, आपको बता सकता हूँ। वो पुआर कटाई मेरा दादाजी जमीन छोड़ के इंडिया चला गया था, तो वो जमीन का पेपर मेरा पास है ओरिजिनल। ও আপনার দাদা ওই যুদ্ধের সময় ওই ইন্ডিয়ায় চলে গেছে, তারপর? लेकिन प्रॉब्लम ये हुआ, वो जमीन किधर वो मुझे नहीं पता। बंधु बंधु बोलता है, कोनो चिंता करा लगता नहीं, ये तो 2 मिनट का काम है हमारा, चलो। बंधु तुम्हारा दादा का नाम क्या है? हरिपदो हरिपदो हरिपद श्रीरामपुर। श्रीरामपुर हरिपद। तुम्हार कोनो खतियान नंबर टंबर है? 61 नंबर खतियान है 61 नंबर मालूम? नंबर 61 नंबर हरिपद। चलो देखी। ये 61 नंबर है, ये है अपना दादा का जमीन पर। এই বাড়ি তো নিতাইয়ের বাড়ি মনে হচ্ছে, আর নিতাই তো এই বাড়ি করেছে। ये क्या हुआ भाई, हमारा जमीन पे कौन घर बनाया? अब देखिए जरा, उसको बाहर लेके आइए। আহা বন্ধু, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি দেখতেছি কিরা ওই ঘর করেছে, আমি ডাক্তার হয়। ও নিতাই, নিতাই বাড়ি আছে? ও নিতাই, কিডারে অসময় ডাকা ডাকি গড়দা গুতগুতি। ও লালু ভাই, এই লালু, ব্যাপারটা কি অসময় টাকা ডাকি? নিতাই তুই তো অরিজিনাল একটা শিকার, অসময় আমি তোমার ডাকাডাকি করতেছি। তোমার যে জমি কিনিছো, আমি তোমার ভালো জমি দিতে চাইলাম, কোন জায়গা তুমি ওই খাস জমি কিনিছো, অরিজিনাল যে জমির মালিক সেই ওয়ারিশ তো আইছে আমার দ্বারে। জমির আসল মালিক চলে এসে মানে? ইয়ার কি মারা কথা নাই। এই জমি আমি কিনেছি না, রেকর্ডও করা নিছি, গেল বছর খাজনা দিছি, এই জমি এখন আমার। জমি রেকর্ড করিছো, খাজনা দিছো, তাতে কি ছিড়া? ওই সরকার কি করেছে নতুন আইন জানো? তা খাস জমি সব সরকার নিয়ে নেবে, এবং যদি ওই খাস জমির কোনো মালিক তার উপযুক্ত কাগজপত্র দেখাতে পারে তাদের ওয়ারিশরা, তাহলে সেই জমি নিয়ে সরকার আবার তাকে দিয়ে। তুমি তো বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছো। ওরে শালা, এখন আমার কি হবে না? জায়গা কিনে কি কষ্ট করে বাড়ি উঠলাম, এখনো প্লাস্টার করে পারিনি, ঘরে ওধারে নতুন বউ। এ লালু, আমার কি হবে না? দাদা আমার একটু বাঁচা, দাদা আমার একটু বাঁচা। তাই রে নিতাই, এই জন্যই কইলাম আমার কাছে জমি কেন, তা না তুই যাই কিনে সুদীপের কাছে। এখন বুঝতে পারিস কত সময় পা কাটলে কি হয়। যাক ভাই ব্রাদার মানুষ, আমি দেখ পানি ব্যাপারটা, কিন্তু 50,000 টাকা লাগে।
নতুন বাড়ি বানাইছি, এখনো প্লাস্টার করতে পারিনি। 30,000 টাকা রাইলাম প্লাস্টার করার জন্য। ভাই তুই ওইটা নিস কানে। আরে নিতাই, আমারও তো সেটাই ভাবিস না। তোর এই বাড়ির পিছনে আরো অনেক কাজ বাকি রয়েছে। এর রং করাবি, টাইলস করাবি, টাকা তো তোর দ্বারে আছে আরো। 50,000 টাকা দ্বারা নিয়ে আয় যা। ওরে লালু, ওই কথা তুই কইস না। এই বাথরুমে টাইলস লাগানোর জন্য সৌর বাড়িতে 15,000 টাকা হারাইলাম আইনি। ওই টাকা যদি দিয়ে নে, তাহলে আমার বউ থাকবে না নে। ওরে শালা শালা, তোর যদি জমি চলে যায় তা ওই টাইলস কি তোর পিছনে লাগাবি? তুই এক কাজ কর, ওই বিদেশি রে বিদায় করে দিয়ে বিকেলে আয়, দোকানে বসে একটু চা পানি খাবানি দুইজনে, আর টাকা নিয়ে যাস কেন? আমার একটু বাঁচাস দাদা। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, বিকেলে টাকা পয়সা ম্যানেজ করে ওই সাত দোকানে চলে আসিস কেন, ওই জায়গায় বাকি কথা বল। ও শুভশ্রী, ও গো শুনছো? ঘটনা ঘটে গেছে বিশ্রী। বন্ধু, তোমার এই দাদাজি 70 বছর আগে জমি ফেলাই চলে গেছে যুদ্ধের সময়। সেই জমি তো মানুষ সব ওই রেকর্ড করে নিয়ে নিছে। भैया ये सब कुछ मुझे नहीं मालूम, कैसा भी करके मेरा जमीन वापस कर दो तुम। বন্ধু, তোমার জমি তো আমি ছাড়াই দিতে হয়, কিন্তু অনেক খরচপাতি লাগবে অনেক। अभी हम क्या करेंगे? শোনো বন্ধু, তোমার এই সমস্যা সমাধান করার জন্য চেয়ারম্যানের টাকা দেওয়া লাগবে, মেম্বারেও টাকা দেওয়া লাগবে। এলাকার কিছু পাতি নেতা মেতা আছে, তাকেও তো মুখ বন্ধ করতে হবে, তাকেও নোট দেওয়া লাগবে। আর তুমি যে ওয়ারিশ, ইন্ডিয়াতে আইসে এই জমি নেওয়ার জন্য, এই জমি অবমুক্তি করার জন্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে। অনেক টাকা খরচ হবে, মিনিমাম 4-5 লাখ টাকা খরচ হবে। এই ব্যবস্থা তোমার করতে হবে। अभी इतना पैसा हम कहाँ से लेके आएंगे? मेरा पास अभी 50,000 रुपया है। বন্ধু, অনেক টাকার সম্পত্তি, যদি কিছু টাকা খরচ করে যদি ছাড়াই নেওয়া যায়, তা কিন্তু লক্ষ লক্ষ টাকা বেচা যাবে, অনেক টাকা বেচা যাবে। শোনো বন্ধু, এই যে টাকা নিলাম না, বিকালে যায় চেয়ারম্যান মেম্বার, তারপরে এলাকা যত পাতি নেতা মেতা আছে তাকে দেব। আর আগামীকাল সকালে যায় কোর্টে মামলা করে ওই জমি অবমুক্তি করতে হবে, ঠিক আছে? তাহলে এখন চলো, আমার বাড়ি দুপুরে দুটো ডাইল ভাত খাই টাকা যায় না। স্যার, এই যে সেই বাড়ি। বাড়িতে আছে, দেখো। নিতাই, নিতাই, একটু বাইরে আয়। টাকাটা কি করে? এদিকে আয়। আমি বাড়ি নেই। শোন শোন, একটু শোন, কথা আছে, শোন। ঠিক আছে স্যার, এদিকে আসেন, স্যার এদিকে আসেন। এক্সকিউজ মি, আমি ম্যাজিস্ট্রেট হাসান আলী শিকদার, আপনি কে? স্যার, আমি নিতাই চন্দ্র বাসুদেব। এই বাড়ি আমার, এই জমি আমি কিনে নিছি। আপনি জমি কিনেছেন মানে? এটা তো সরকারি খাস জমি, আপনি জমির মালিক কিভাবে হলেন? স্যার, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। এই জমি আমি কিনে নিছি, রেকর্ডও করাইছি, গত বছর খাল নাও দিছি। আমার ভুল হচ্ছে মানে? সরকারি জমি আপনার হয় কিভাবে? আপনি কার কাছ থেকে কিনেছেন? স্যার, আমি তো ওই সুধীর চন্দ্রের কাছ থেকে কিনেছি। আপনি তো দালালের খপ্পরে পড়েছেন, দালালও অন্যায় করেছে, আপনিও অন্যায় করেছেন। এই জমি খাস হয়ে গেছিল, এই জমির অরিজিনাল মালিক যে সে ফিরে এসেছে, কোর্টে মামলা করে এই জমি অবমুক্ত করেছে। সরকারের নির্দেশ, এই জমি তাকে ফেরত দিতে হবে। এই লালু, স্যার কি করছে? তোরে না 50? হয় হয়, 50 বারের বেশি আমি তোমারে কইছি যে বাড়ি ছাড়িয়ে দাও, তুমি তো আমার কথা শুনবা না। শোনেন,
এক সপ্তাহের ভিতরে বাড়ি খালি করে দেবেন। এক সপ্তাহের ভিতরে যদি বাড়ি আপনি না খালি করে দেন, তাহলে আপনার আমি জেলখানা ঢুকিয়ে দেব। এই, কি হলো আমার? এই লোভ করে অল্পটা খাট জমি কিনলাম, এখন তো এই জমিও গেল, বাড়িও গেল, এর সাথে আমার শুভশ্রীও মনে হয় চলে যাবে না আমার সাইডে। এ কি হলো আমার? भैया इधर तो 1 बीघा जमीन पाया, तो इसका रेट कितना है? বর্তমানে যে অবস্থা জমির, ওই 15 লাখ করে কাটা। 15 लाख। 15 লাখ করে। इतना कम रेट है जमीन का रेट। अब जरा देखिए, थोड़ा ऊपर बेच सकते क्या? চেষ্টা করলে বেশিতে বেচা যাবে, কিন্তু ওই পাওয়ার আমার নামে দিয়ে দিতে হবে, তাইলে আমি বেশি দামে বেচতে পারবো। ये पार क्या होता है? ये कैसा दूंगा मैं? ওই পার করা মানে আপনার যে জমি ওই বিক্রি করার অনুমতি আমারে দিতে হবে। তাহলে আমি করব কি, ওই জমিগুলো প্লট আকার করে এক একটা প্লট আমি 60 লক্ষ টাকা করে বিক্রি করতে পারবো, অনেক ভালো হবে। क्या बात कर रहा? 7 लोग करो की? ठीक है, दे दिया आपको पावर। তাহলে তো আপনার ওই রেজিস্ট্রি অফিসে যায় আমার নামে পাওয়ার করে দিতে হবে আপনার। তাহলে কালকেরা চলেন আমরা রেজিস্ট্রি অফিসে চলে चलिए যাই। चलिए, ठीक है। ये लीजिए, आपका नाम पे पूरा पार कर दिया। जितना जल्दी हो सके ये जमीन बेच के मुझे दे देना। বন্ধু কোনো সমস্যা নেই, আমি সব প্লট করে রাখবানি, পরবর্তীতে আইসে জমি তুমি বিক্রি করতে পারবা। ঠিক আছে? हाँ ठीक है बंधु, अच्छी बात है। मैं फिर से आऊंगा आपका इधर, और जितना पैसा आप बोला वो अरेंज करके लेके आऊंगा मैं। तो आप मैं जाओ, मेरे लिए दुआ करना। धन्यवाद। অতি লোভে তাঁতি নষ্ট, অন্যান্য শরীর ঠকায়ে সব নিজের নামে করে নিছে, আর আমারে দিছে পার করে। এই জমি আমি প্লট করে লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দেব। 6 মাস পরে এসে দেখবে বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে, তখন ওই জমি ফেরত পাবে কোন জায়গাতে, আর আমারে পাবে কোন জায়গাতে।